জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর পবিত্র যাত্রায় স্বাগত জানাই। সবার প্রথমে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এই কথাগুলো আপনাদের হৃদয় থেকে ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন। চলুন এবার হৃদয় থেকে হৃদয়ের কথা বলি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, শোনো আমার কথা। তুমি এই যুদ্ধক্ষেত্রের যুদ্ধভূমিতে দাঁড়িয়ে আছো। তোমার হাতে ধনুক, মনে অস্থিরতা। তোমার এই অস্থিরতার একটি বড় কারণ হলো ক্রোধ। ক্রোধ মানুষের মনের সবচেয়ে ভয়ানক শত্রু। এটি তোমার বিবেককে আচ্ছন্ন করে, তোমার বুদ্ধিকে ধ্বংস করে এবং তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। তাই আমি তোমাকে বলছি, ক্রোধ ত্যাগ করো। এই উপদেশ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করো, শুধুমাত্র এই যুদ্ধেই নয়। হে পার্থ, ক্রোধ এমন একটি আগুন যা প্রথমে তোমার নিজের মনকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন তুমি ক্রোধে উত্তেজিত হও, তখন তোমার মনের শান্তি লুপ্ত হয়। তুমি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারো না। ক্রোধের মুহূর্তে তুমি এমন কাজ করে ফেলো যা পরে তোমাকে অনুতাপের গভীর গহ্বরে ঠেলে দেয়। এই যুদ্ধে তুমি হয়তো তোমার শত্রুদের প্রতি ক্রোধ অনুভব করছো। তারা তোমার পরিবারের উপর অত্যাচার করেছে, ধর্মের পথ ভ্রষ্ট করেছে। কিন্তু এই ক্রোধ যদি তোমার মনকে গ্রাস করে, তবে তুমি শুধু ধ্বংসের পথে অগ্রসর হবে। ক্রোধ তোমাকে অন্ধ করে দেবে, আর তুমি ধর্মের জন্য যে যুদ্ধ করছো তা কেবল প্রতিশোধের যুদ্ধে পরিণত হবে। তুমি যখন কোনো কিছু চাও কিন্তু তা পাও না, তখন তোমার মনে হতাশা জন্ম নেয়। এই হতাশা থেকেই ক্রোধের সৃষ্টি হয়। তুমি যদি এই যুদ্ধে জয়ের প্রত্যাশা করো কিন্তু পরাজয়ের সম্ভাবনা দেখো, তবে তোমার মনে ক্রোধ জন্মাবে। আবার তুমি যদি তোমার আত্মীয়দের মৃত্যুর জন্য শত্রুদের দোষ দাও, তবে সেই ক্রোধ তোমাকে গ্রাস করবে। কিন্তু আমি তোমাকে বলছি, এই কামনা ও প্রত্যাশাই ক্রোধের মূল কারণ। তাই কামনাকে ত্যাগ করো, ফলের প্রত্যাশা ত্যাগ করো। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে, তখন ক্রোধের কোনো স্থান থাকবে না। হে কৌন্তেয়, ক্রোধ ত্যাগ করা সহজ নয়, কিন্তু এটি অসম্ভব নয়। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি, যা অনুসরণ করলে তুমি ক্রোধের শৃঙ্খল থেকে মুক্ত হবে। প্রতিদিন ধ্যান করো। ধ্যান তোমার মনকে শান্ত করবে এবং ক্রোধের উত্তেজনাকে দূর করবে। যখন তুমি আমার নাম জপ করবে, তখন তোমার মন পবিত্র হবে। এই যুদ্ধের মাঝেও একটি শান্ত মুহূর্তে আমাকে স্মরণ করো। আমার নাম তোমার ক্রোধকে শান্ত করবে। ক্ষমা হলো ক্রোধের প্রতিষেধক। যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের ক্ষমা করো। এই ক্ষমা তোমাকে দুর্বল করবে না, বরং তোমাকে আরও শক্তিশালী করবে। তুমি যদি শত্রুদের প্রতি ক্রোধ পোষণ করো, তবে তাদের প্রতি তোমার মন বন্দী হয়ে যাবে। কিন্তু ক্ষমা করলে তুমি মুক্ত হবে। সুখ দুঃখ, জয় পরাজয়, সম্মান অপমান, এগুলো সবই জীবনের অংশ। যখন তুমি এই দ্বৈততার ঊর্ধ্বে উঠবে, তখন ক্রোধ তোমাকে স্পর্শ করতে পারবে না। এই যুদ্ধে তুমি শত্রু মিত্রকে একই দৃষ্টিতে দেখো। তাদের প্রতি ক্রোধ নয়, কর্তব্যের চেতনা নিয়ে এগিয়ে যাও। ক্রোধের মুহূর্তে নিজেকে সংযত করো। যখন ক্রোধ তোমার মনে উঠবে, তখন গভীর শ্বাস নাও। চুপ করে থাকো, একটি কথাও বলো না, একটি পদক্ষেপও নিও না। এই নীরবতা তোমার ক্রোধকে নিভিয়ে দেবে। ক্রোধ অজ্ঞানতা থেকে জন্ম নেয়। তুমি যখন জানবে যে এই জগৎ ক্ষণস্থায়ী, এই দেহ নশ্বর আর আত্মা চিরন্তন, তখন ক্রোধের কোনো অর্থ থাকবে না। জ্ঞান অর্জন করো, শাস্ত্র পড়ো এবং সত্যের পথে চলো। হে অর্জুন, যখন তুমি ক্রোধ ত্যাগ করবে, তখন তোমার মন শান্ত হবে। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়বে, কিন্তু ক্রোধের বশে নয়। তোমার হৃদয়ে শান্তি ফিরে আসবে, আর তুমি আমার কাছাকাছি আসবে। ক্রোধ ত্যাগ করলে তুমি নিজেকে জয় করবে, আর যে নিজেকে জয় করে সে সারা বিশ্বকে জয় করতে পারে।
ধরো তুমি একটি নদীর তীরে দাঁড়িয়ে আছো। নদীর স্রোত তোমার পায়ে আঘাত করছে, কিন্তু তুমি যদি ক্রোধে নদীর সঙ্গে লড়াই করতে যাও তবে তুমি নিজেই ডুবে যাবে। কিন্তু যদি তুমি শান্তভাবে নদীর স্রোতকে বুঝে তার পাশে দাঁড়াও তবে তুমি নিরাপদ থাকবে। ক্রোধ এই নদীর স্রোতের মতো, এর সঙ্গে লড়াই করো না, শান্তভাবে এটিকে বুঝে ত্যাগ করো। হে অর্জুন, যখন ক্রোধ তোমার মনকে গ্রাস করবে তখন আমাকে স্মরণ করো। আমার কাছে তোমার সমস্ত দুঃখ কষ্ট সমর্পণ করো। আমি তোমাকে শান্তির পথ দেখাবো। তুমি এই যুদ্ধ লড়বে, কিন্তু ক্রোধের বশে নয়, ধর্মের চেতনায়। আমি তোমার সঙ্গে আছি, আমার উপর ভরসা রাখো। হে অর্জুন, ক্রোধ ত্যাগ করো। এটি তোমার শত্রু, কিন্তু তুমি এই শত্রুকে জয় করতে পারো। ধ্যান, ক্ষমা, জ্ঞান এবং ভক্তির পথে চলো। তাহলে তুমি ক্রোধের শৃঙ্খল থেকে মুক্ত হবে এবং প্রকৃত শান্তি লাভ করবে। হে অর্জুন, তোমার মনে নানা দ্বন্দ্ব, নানা চিন্তা, কিন্তু আমি তোমাকে বলছি, জীবনের একটি মারাত্মক শত্রু হলো লোভ। লোভ মানুষের হৃদয়কে দূষিত করে, বিবেককে অন্ধ করে দেয় এবং তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই হে পার্থ, লোভের বশে পড়ো না। এই উপদেশ শুধু এই যুদ্ধের জন্য নয়, তোমার সমগ্র জীবনের জন্য। লোভ ত্যাগ করলে তুমি মনের শান্তি লাভ করবে এবং ধর্মের পথে অটল থাকবে। হে কন্তেয়, লোভ হলো মনের একটি অতৃপ্ত ক্ষুধা যা কখনো পূর্ণ হয় না। তুমি যতই পাও, লোভ তোমাকে আরও বেশি পাওয়ার জন্য প্ররোচিত করে। এই যুদ্ধে তুমি হয়তো রাজ্য জয়ের, সম্মান লাভের অথবা শত্রুদের পরাজিত করার লোভ অনুভব করতে পারো, কিন্তু এই লোভ তোমার মনকে বিষিয়ে তুলবে। লোভের কারণে তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হবে, ধর্মের পরিবর্তে অধর্মের পথ বেছে নেবে। লোভ মানুষকে এমন কাজ করতে বাধ্য করে যা তার নিজের এবং অন্যদের জন্য ক্ষতিকর। এটি মনের শান্তি কেড়ে নেয় এবং তাকে চির অসন্তুষ্টির অন্ধকারে নিক্ষেপ করে। লোভের আরেকটি বিপদ হলো এটি অন্যান্য কুগুণের জন্ম দেয়। লোভ থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে ঈর্ষা, আর ঈর্ষা থেকে হিংসা। তুমি যদি এই যুদ্ধ লোভের বশে লড়ো, যেমন রাজ্যের লোভ, প্রতিশোধের লোভ, তবে তুমি ধর্মযুদ্ধের পরিবর্তে অহংকার ও ক্রোধের যুদ্ধে লিপ্ত হবে। তাই লোভকে শৃঙ্খলিত করতে হবে, এটিকে তোমার মনের উপর প্রভুত্ব করতে দেওয়া যাবে না। হে অর্জুন, লোভের উৎস হল অজ্ঞানতা এবং মায়া। তুমি যখন এই জগৎকে স্থায়ী মনে করো, এই দেহকে চিরন্তন ভাবো, তখন তুমি বাহ্যিক সুখ ও সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ো। তুমি ভাবো আরও সম্পদ, আরও ক্ষমতা, আরও সম্মান তোমাকে সুখী করবে, কিন্তু আমি তোমাকে বলছি এই সবই মায়া। এই জগতের সম্পদ ক্ষণস্থায়ী, এই দেহ নশ্বর। তুমি যদি এই সত্য উপলব্ধি করো তবে লোভ তোমার মনে স্থান পাবে না। লোভের আরেকটি কারণ হলো তুলনা। তুমি যখন অন্যের সম্পদ, সাফল্য বা সুখের সঙ্গে নিজেকে তুলনা করো তখন তোমার মনে লোভ জন্মায়। কিন্তু প্রত্যেকের জীবন পথ আলাদা, তুমি কেন অন্যের পথে হাঁটতে চাও? হে পার্থ, লোভ ত্যাগ করা কঠিন, কিন্তু আমি তোমাকে কিছু পথ দেখাচ্ছি যা অনুসরণ করলে তুমি লোভের বন্ধন থেকে মুক্ত হবে। তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রত্যাশা ত্যাগ করো। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ো, রাজ্য বা সম্মানের লোভে নয়। যখন তুমি ফলের প্রতি আসক্তি ত্যাগ করবে তখন লোভ তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার কর্ম আমাকে সমর্পণ করো, আমি তোমার ফলের দায়িত্ব নেব। যা তুমি পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো। সন্তুষ্টি হলো লোভের প্রতিষেধক। তুমি যদি সবসময় আরও বেশি পাওয়ার জন্য ছুটতে থাকো তবে কখনো শান্তি পাবে না। কিন্তু যদি তুমি তোমার বর্তমান অবস্থায় সুখ খুঁজে পাও তবে লোভ তোমার মনকে দূষিত করতে পারবে না। লোভ ত্যাগের একটি বড় উপায় হলো দান। তুমি যা পেয়েছ তা অন্যের সঙ্গে ভাগ করে নাও। এই যুদ্ধে তুমি যদি জয়ী হও তবে সেই জয়ের ফল অন্যের কল্যাণে ব্যবহার করো। দান তোমার মনকে পবিত্র করে এবং লোভের শিকড় উপড়ে ফেলে। লোভ অজ্ঞানতা থেকে জন্ম নেয়। তুমি যখন জানবে যে এই জগৎ মায়াময়,
এই সম্পদ ক্ষণস্থায়ী, তখন লোভের প্রতি তোমার আকর্ষণ কমে যাবে। শাস্ত্র পড়ো, গুরুর শরণাপন্ন হও এবং আত্মার অমরত্ব উপলব্ধি করো। জ্ঞানের আলো লোভের অন্ধকার দূর করবে। আমার কাছে তোমার সমস্ত আকাঙ্ক্ষা সমর্পণ করো। যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্রে রাখবে, তখন বাহ্যিক সম্পদ বা ক্ষমতার প্রতি তোমার লোভ থাকবে না। আমার নাম জপ করো, আমার ভক্তি করো, আমি তোমার সমস্ত অভাব পূরণ করব। হে অর্জুন, যখন তুমি লোভ ত্যাগ করবে, তখন তোমার মন শান্ত ও পবিত্র হবে। তুমি নিষ্কামভাবে কর্ম করতে পারবে এবং তোমার জীবন ধর্মের পথে অগ্রসর হবে। এই যুদ্ধ তুমি ধর্মের জন্য লড়বে, লোভের জন্য নয়। তোমার হৃদয়ে সন্তুষ্টি ও শান্তি ফিরে আসবে। লোভ ত্যাগ করলে তুমি আমার কাছাকাছি আসবে এবং আমি তোমাকে চিরন্তন সুখের পথ দেখাবো। ধরো তুমি একটি বাগানে গিয়েছ যেখানে অসংখ্য ফলের গাছ। তুমি যদি লোভের বশে সেই সমস্ত ফল তুলতে শুরু করো, তবে তোমার ঝুড়ি ভারী হয়ে যাবে। তুমি ক্লান্ত হয়ে পড়বে এবং হয়তো পড়ে গিয়ে আঘাত পাবে। কিন্তু যদি তুমি শুধু তোমার প্রয়োজন মতো ফল তুলে অন্যদের জন্য রেখে দাও, তবে তুমি সুখী ও সন্তুষ্ট থাকবে। লোভ এমনই, এটি তোমাকে অতিরিক্ত ভার বহন করায়, কিন্তু ত্যাগ করলে তুমি মুক্ত হয়ে যাও। হে অর্জুন, লোভের শৃঙ্খল থেকে মুক্ত হতে আমার শরণাপন্ন হও। আমাকে তোমার হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো। আমি তোমার সঙ্গে আছি। আমার উপর ভরসা রাখো। লোভ ত্যাগ করো এবং আমার প্রতি ভক্তি নিয়ে এগিয়ে যাও। হে অর্জুন, লোভের বশে পড়ো না। এটি তোমার মনকে দূষিত করে এবং তোমাকে ধর্মের পথ থেকে বিচ্যুত করে। নিষ্কাম কর্ম, সন্তুষ্টি, দান, জ্ঞান এবং ভক্তির পথে চলো। তাহলে তুমি লোভের বন্ধন থেকে মুক্ত হবে এবং প্রকৃত শান্তি ও সুখ লাভ করবে। হে অর্জুন, তোমার মনে বিষাদ, চোখে বিভ্রান্তি। এই বিভ্রান্তির মূলে রয়েছে মায়া। মায়া হলো এই জগতের এক মোহিনী শক্তি, যা তোমাকে সত্য থেকে দূরে রাখে, তোমার বিবেককে আচ্ছন্ন করে এবং তোমাকে সংসারের বন্ধনে আবদ্ধ করে। আমি তোমাকে বলছি, হে পার্থ, মায়া থেকে মুক্ত হও। এই উপদেশ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাকে সত্যের পথে চালিত করবে এবং চিরন্তন শান্তির দিকে নিয়ে যাবে। হে কুন্তেয়, মায়া হলো আমার সৃষ্ট এক বিচিত্র শক্তি, যা এই জগৎকে মোহময় করে রাখে। এটি এমন এক জাল যা তোমাকে এই জগৎকে স্থায়ী, এই দেহকে চিরন্তন এবং এই সুখ দুঃখকে বাস্তব বলে ভাবায়। তুমি যখন মায়ার বশে পড়ো, তখন তুমি আত্মার অমরত্ব ভুলে যাও, ঈশ্বরের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হও এবং সংসারের ক্ষণস্থায়ী সুখের পিছনে ছুটতে থাকো। এই যুদ্ধে তুমি তোমার আত্মীয়দের, বন্ধুদের এবং গুরুজনদের দেখে শোকাচ্ছন্ন হয়েছ। এই শোক মায়ারই সৃষ্টি। তুমি ভাবছ তাদের মৃত্যুতে তুমি সব হারাবে, কিন্তু আমি বলছি এই দেহ নশ্বর, আত্মা অমর। মায়া তোমাকে এই সত্য থেকে দূরে রাখছে। মায়ার বিপদ এই যে এটি তোমাকে সত্যের পরিবর্তে মিথ্যার প্রতি আকৃষ্ট করে। তুমি রাজ্য, সম্পদ, সম্মান বা পারিবারিক বন্ধনের প্রতি আসক্ত হয়ে পড়ো। এই যুদ্ধে তুমি হয়তো ভাবছ যুদ্ধ না করলে তুমি তোমার প্রিয়জনদের রক্ষা করতে পারবে, কিন্তু এই চিন্তা মায়ার ফাঁদ। ধর্মের জন্য লড়াই করা তোমার কর্তব্য, আর মায়া তোমাকে সেই কর্তব্য থেকে বিচ্যুত করতে চায়। মায়া তোমার মনকে দুর্বল করে, তোমাকে ভয় ও সংশয়ে ভরিয়ে দেয়। তাই এই জাল থেকে মুক্ত হও। হে অর্জুন, মায়া আমারই সৃষ্টি, কিন্তু এটি তাদের বশে রাখে যারা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। তুমি যখন ভুলে যাও যে তুমি একটি অমর আত্মা, এই জগৎ আমার মায়ার খেলা, তখন তুমি মায়ার বশে পড়ো। মায়ার উৎস হলো অহংকার। তুমি যখন নিজেকে এই দেহ, এই পরিচয় বা এই সম্পদের মালিক মনে করো, তখন মায়া তোমাকে ঘিরে ধরে। এই যুদ্ধে তুমি ভাবছ তুমি তোমার আত্মীয়দের হত্যা করবে, তুমি পাপ করবে, কিন্তু এই আমি এবং আমার ভাবনাই মায়ার সৃষ্টি।
তুমি কেবল আমার ইচ্ছার বাহন, এই জগৎ আমার লীলার অংশ। হে পার্থ, মায়া থেকে মুক্ত হওয়া কঠিন, কিন্তু আমার কৃপায় এটি সম্ভব। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি, যা অনুসরণ করলে তুমি মায়ার বন্ধন ছিন্ন করতে পারবে। জ্ঞান হলো মায়ার অন্ধকার দূর করার একমাত্র আলো। তুমি যখন জানবে যে এই জগৎ ক্ষণস্থায়ী, আত্মা অমর এবং আমি ঈশ্বর সব কিছুর নিয়ন্তা, তখন মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। শাস্ত্র অধ্যয়ন করো, গুরুর শরণাপন্ন হও এবং সত্যকে উপলব্ধি করো। এই যুদ্ধে তুমি যখন বুঝবে যে তুমি কেবল কর্তব্য পালন করছো, তখন মায়ার শোক তোমাকে আর গ্রাস করবে না। আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। মায়া আমার শক্তি, আর আমার প্রতি ভক্তি তোমাকে এই শক্তি থেকে মুক্ত করবে। আমার নাম জপ করো, আমার লীলা স্মরণ করো এবং তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমাকে স্মরণ করে লড়ো। আমি তোমাকে মায়ার জাল থেকে উদ্ধার করব। তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। মায়া তখনই তোমাকে বন্দী করে যখন তুমি ফলের প্রত্যাশা করো। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ো, জয় বা রাজ্যের লোভে নয়। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে, তখন মায়া তোমার উপর প্রভুত্ব হারাবে। প্রতিদিন ধ্যান করো। ধ্যান তোমার মনকে শান্ত করবে এবং মায়ার মোহ থেকে মুক্ত করবে। তুমি যখন আমার স্বরূপে মনোনিবেশ করবে, তখন এই জগতের ক্ষণস্থায়ী সুখ দুঃখ তোমার কাছে তুচ্ছ মনে হবে। এই যুদ্ধের মাঝেও একটি শান্ত মুহূর্তে আমাকে স্মরণ করো, আমার সঙ্গে একাত্ম হও। সংসারের প্রতি বৈরাগ্য অর্থাৎ অনাসক্তি গড়ে তোলো। তুমি যদি এই দেহ, পরিবার বা সম্পদের প্রতি আসক্ত থাকো, তবে মায়া তোমাকে বন্দী করবে। কিন্তু যখন তুমি এই সমস্তকে ক্ষণস্থায়ী বলে মেনে নেবে, তখন তুমি মুক্ত হবে। এই যুদ্ধে তুমি তোমার আত্মীয়দের প্রতি মায়া ত্যাগ করে কর্তব্য পালন করো। হে অর্জুন, যখন তুমি মায়া থেকে মুক্ত হবে, তখন তোমার মন শান্ত ও স্বচ্ছ হবে। তুমি সত্যকে দেখতে পাবে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করবে। এই যুদ্ধে তুমি শোক বা ভয়ের বশে নয়, ধর্মের চেতনায় লড়বে। মায়া থেকে মুক্ত হলে তুমি আমার সঙ্গে একাত্ম হবে এবং চিরন্তন শান্তি ও আনন্দ লাভ করবে। তুমি জগতের মাঝে থেকেও মায়ার বন্ধন থেকে মুক্ত থাকবে। ধরো তুমি একটি স্বপ্ন দেখছ। স্বপ্নে তুমি একটি রাজপ্রাসাদে আছো। সেখানে অঢেল সম্পদ, প্রিয়জন সবই আছে। কিন্তু যখন তুমি জেগে উঠবে, তখন দেখবে সবই মিথ্যা ছিল। মায়াও এই স্বপ্নের মতো। এই জগৎ আমার মায়ার স্বপ্ন। তুমি যদি এই স্বপ্নকে সত্য মনে করো, তবে তুমি দুঃখ পাবে। কিন্তু যদি তুমি জেগে ওঠো, অর্থাৎ জ্ঞানের আলোয় সত্যকে দেখো, তবে তুমি মুক্ত হবে। এই যুদ্ধে মায়ার স্বপ্ন ত্যাগ করে সত্যের জন্য লড়ো। হে অর্জুন, মায়া থেকে মুক্ত হতে আমার শরণাপন্ন হও। আমি মায়ার স্রষ্টা, আমি মায়ার অধীশ্বর। আমার কাছে তোমার সমস্ত ভয়, সংশয় এবং আসক্তি সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো। আমি তোমার সঙ্গে আছি। আমার উপর ভরসা রাখো। মায়া থেকে মুক্ত হয়ে আমার সঙ্গে একাত্ম হও। হে অর্জুন, মায়া থেকে মুক্ত হও। এটি তোমাকে সংসারের বন্ধনে আবদ্ধ করে, সত্য থেকে দূরে রাখে। জ্ঞান, ভক্তি, নিষ্কাম কর্ম, ধ্যান এবং বৈরাগ্যের পথে চলো। তাহলে তুমি মায়ার জাল ছিন্ন করে প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করবে। হে অর্জুন, তোমার হাতে ধনুক, কিন্তু মনে বিষাদ ও দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের একটি বড় কারণ হলো অহংকার। অহংকার মানুষের মনের সবচেয়ে ক্ষতিকর শত্রু। এটি তোমাকে সত্য থেকে বিচ্ছিন্ন করে, তোমার বিবেককে অন্ধ করে এবং তোমাকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমি তোমাকে বলছি, হে পার্থ, অহংকার পরিত্যাগ করো। এই উপদেশ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করো, যাতে তুমি ধর্মের পথে অটল থাকতে পারো এবং প্রকৃত শান্তি লাভ করতে পারো। হে কন্তেয়, অহংকার হলো মনের একটি ভ্রান্ত ধারণা, যা তোমাকে ভাবায় যে তুমিই সব কিছুর কেন্দ্র, তুমিই সব কিছুর মালিক। এটি আমি এবং আমার, এর ভাবনা থেকে জন্ম নেয়। তুমি যখন ভাবো আমি এই যুদ্ধ জয় করব, আমি শ্রেষ্ঠ যোদ্ধা,
বা আমার কারণে এই রাজ্য বাঁচবে, তখন অহংকার তোমার মনকে গ্রাস করে। এই অহংকার তোমাকে এই সত্য ভুলিয়ে দেয় যে তুমি কেবল আমার ইচ্ছার বাহন, এই জগৎ আমার লীলার অংশ। অহংকার বিপজ্জনক, কারণ এটি তোমাকে সত্যের প্রতি অন্ধ করে দেয়। এই যুদ্ধে তুমি হয়তো ভাবছ তুমি তোমার আত্মীয়দের হত্যা করলে পাপ হবে, বা তুমি যুদ্ধ না করলে রাজ্য ধ্বংস হবে। এই ভাবনা অহংকার থেকে উৎপন্ন। তুমি ভাবছ তুমিই সব কিছুর নিয়ন্তা, কিন্তু আমি বলছি তুমি কেবল কর্ম করো, ফল আমার হাতে। অহংকার তোমাকে অন্যদের প্রতি ঈর্ষা, ক্রোধ এবং হিংসার পথে নিয়ে যায়। এটি তোমার মনের শান্তি কেড়ে নেয় এবং তোমাকে মায়ার বন্ধনে আরও গভীরভাবে আবদ্ধ করে। হে অর্জুন, অহংকারের উৎস হল অজ্ঞানতা। তুমি যখন ভুলে যাও যে তুমি একটি অমর আত্মা, এই জগৎ আমার মায়ার খেলা এবং আমি সব কিছুর নিয়ন্তা, তখন অহংকার তোমার মনে জন্ম নেয়। তুমি যখন এই দেহকে নিজের বলে মনে করো, এই সম্পদ, ক্ষমতা বা গুণকে নিজের অর্জন বলে ভাবো, তখন অহংকার তোমাকে ঘিরে ধরে। এই যুদ্ধে তুমি হয়তো ভাবছ আমি যদি যুদ্ধ না করি তবে আমার পরিবার ধ্বংস হবে, বা আমি যদি লড়ি তবে আমি পাপ করব। এই আমি ভাবনাই অহংকার। তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার ইচ্ছার অংশ, তোমার কর্ম আমার হাতে নিয়ন্ত্রিত। হে পার্থ, অহংকার পরিত্যাগ করা কঠিন, কিন্তু আমার কৃপায় এটি সম্ভব। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি যা অনুসরণ করলে তুমি অহংকারের শৃঙ্খল থেকে মুক্ত হবে। অহংকার অজ্ঞানতা থেকে জন্ম নেয়। তুমি যখন জানবে যে এই জগৎ ক্ষণস্থায়ী, আত্মা অমর এবং আমি সব কিছুর নিয়ন্তা, তখন অহংকার তোমার মনে স্থান পাবে না। শাস্ত্র পড়ো, গুরুর শরণাপন্ন হও এবং সত্যকে উপলব্ধি করো। এই যুদ্ধে তুমি যখন বুঝবে যে তুমি কেবল আমার ইচ্ছার বাহন, তখন অহংকার দূর হবে। নম্রতা হলো অহংকারের প্রতিষেধক। তুমি যত বড় যোদ্ধা, যত বড় পণ্ডিত বা যত বড় রাজাই হও না কেন, নিজেকে সবার সেবক মনে করো। এই যুদ্ধে তুমি ধর্মের সেবক, আমার সেবক। নম্রতার সঙ্গে তোমার কর্তব্য পালন করো, তাহলে অহংকার তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফল আমাকে সমর্পণ করো। যখন তুমি ভাববে যে তুমি কর্মের ফলের মালিক, তখন অহংকার জন্ম নেয়। কিন্তু যখন তুমি সব কিছু আমার হাতে ছেড়ে দেবে, তখন অহংকারের কোনো স্থান থাকবে না। এই যুদ্ধে তুমি লড়ো, কিন্তু জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করো। আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্রে রাখবে, তখন আমি এবং আমার ভাবনা লুপ্ত হবে। আমার নাম জপ করো, আমার প্রতি ভক্তি করো এবং তোমার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো। এই যুদ্ধ তুমি আমাকে স্মরণ করে করো। আমি তোমার অহংকার দূর করব। অন্যের সেবা করো। যখন তুমি নিজের চেয়ে অন্যের কল্যাণের কথা ভাববে, তখন অহংকার কমে যাবে। এই যুদ্ধে তুমি নিজের সম্মান বা গৌরবের জন্য নয়, ধর্ম ও সমাজের কল্যাণের জন্য লড়ো। সেবার মনোভাব তোমাকে অহংকার থেকে মুক্ত করবে। হে অর্জুন, যখন তুমি অহংকার পরিত্যাগ করবে, তখন তোমার মন শান্ত ও পবিত্র হবে। তুমি সত্যকে দেখতে পাবে এবং আমার সঙ্গে একাত্ম হবে। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়বে, অহংকারের বশে নয়। তোমার হৃদয়ে নম্রতা ও শান্তি ফিরে আসবে। অহংকার ত্যাগ করলে তুমি নিজেকে জয় করবে, আর যে নিজেকে জয় করে সে সারা বিশ্বকে জয় করতে পারে। তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হবে এবং চিরন্তন সুখ লাভ করবে। ধরো তুমি একটি নদীর তীরে দাঁড়িয়ে আছো। নদীর স্রোত তোমার পায়ে এসে আঘাত করছে। তুমি যদি ভাবো এই স্রোতকে থামিয়ে দেব, তবে তুমি অহংকারের বশে নিজেকে ধ্বংস করবে। কিন্তু যদি তুমি নম্রভাবে স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলো, তবে তুমি নিরাপদ থাকবে। অহংকারও এই স্রোতের মতো, এটির সঙ্গে লড়াই করো না। নম্রতা ও জ্ঞানের সঙ্গে এটি পরিত্যাগ করো। এই যুদ্ধে তুমি নিজেকে নিয়ন্ত্রক মনে করো না, আমার ইচ্ছার অংশ মনে করো। হে অর্জুন, অহংকার পরিত্যাগ করতে আমার শরণাপন্ন হও। আমার কাছে তোমার সমস্ত আমি এবং আমার ভাবনা সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো। আমি তোমার সঙ্গে আছি, আমার উপর ভরসা রাখো। অহংকার ত্যাগ করে আমার সঙ্গে একাত্ম হও। হে অর্জুন,
অহংকার পরিত্যাগ করো। এটি তোমাকে সত্য থেকে দূরে রাখে এবং মায়ার বন্ধনে আবদ্ধ করে। জ্ঞান, নম্রতা, কর্মযোগ, ভক্তি এবং সেবার পথে চলো, তাহলে তুমি অহংকারের শৃঙ্খল থেকে মুক্ত হবে এবং প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করবে। হে অর্জুন, তোমার মনে বিষাদ, হাতে ধনুক, কিন্তু চোখে সংশয়। আমি তোমাকে বলছি, জীবনের একটি মহৎ উদ্দেশ্য হল পরোপকার। পরোপকার মানুষের হৃদয়কে পবিত্র করে, মনকে শান্তি দেয় এবং তোমাকে আমার কাছাকাছি নিয়ে আসে। হে পার্থ, পরোপকার করো। এই উপদেশ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করো, শুধু এই যুদ্ধেই নয়। পরোপকারের মাধ্যমে তুমি ধর্মের পথে অগ্রসর হবে এবং সত্যিকারের সুখ লাভ করবে। হে কুন্তেয়, পরোপকার হলো নিজের সুখ, সম্পদ বা সময় অন্যের কল্যাণে ব্যয় করা। এটি সেই নিঃস্বার্থ কাজ যেখানে তুমি কোনো প্রতিদানের প্রত্যাশা না করে অন্যের মঙ্গলের জন্য কাজ করো। এই যুদ্ধে তুমি হয়তো ভাবছ তুমি কেবল তোমার পরিবার বা নিজের সম্মানের জন্য লড়ছ, কিন্তু আমি বলছি এই যুদ্ধ ধর্মের জন্য, সমাজের কল্যাণের জন্য, আর এটি মহৎ পরোপকার। তুমি যখন অধর্মের বিরুদ্ধে লড়বে, তখন তুমি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য কাজ করবে। পরোপকার গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার হৃদয়কে বিশুদ্ধ করে। যখন তুমি অন্যের জন্য কাজ করো, তখন তোমার অহংকার, লোভ এবং স্বার্থপরতা কমে যায়। পরোপকার তোমাকে এই সত্য উপলব্ধি করায় যে সব মানুষই আমারই অংশ, আর তাদের সেবা করা আমারই সেবা করা। এই যুদ্ধে তুমি যদি কেবল নিজের ভয় বা ক্ষতির কথা ভাবো, তবে তুমি সংকীর্ণ হয়ে পড়বে। কিন্তু যদি তুমি এই যুদ্ধকে সমাজের কল্যাণের জন্য একটি সেবা মনে করো, তবে তোমার কর্ম পবিত্র হবে। হে অর্জুন, পরোপকারের উৎস হল প্রেম ও করুণা। যখন তুমি সমস্ত জীবের মধ্যে আমাকে দেখবে, তখন তোমার হৃদয়ে তাদের প্রতি প্রেম ও সহানুভূতি জন্মাবে। এই যুদ্ধে তুমি হয়তো শত্রুদের প্রতি ক্রোধ অনুভব করছো, কিন্তু আমি বলছি তাদের প্রতিও করুণার দৃষ্টি রাখো। তারা অধর্মের পথে চলছে, কিন্তু তাদের আত্মাও আমারই অংশ। তুমি যখন ধর্মের জন্য লড়বে, তখন তুমি তাদেরও কল্যাণ করবে, কারণ ধর্ম প্রতিষ্ঠিত হলে সবাই উপকৃত হবে। পরোপকার জন্মায় জ্ঞান থেকে। যখন তুমি বুঝবে যে এই জগৎ আমার লীলা আর সবাই আমার সঙ্গে একাত্ম। হে পার্থ, পরোপকার করা কঠিন নয় যদি তুমি হৃদয় থেকে চাও। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি, যা অনুসরণ করলে তুমি পরোপকারের পথে অগ্রসর হবে। তুমি যা করো তা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়া করো। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ো, কিন্তু জয় বা সম্মানের আশা ত্যাগ করো। তোমার কর্ম অন্যের কল্যাণের জন্য হোক, নিজের গৌরবের জন্য নয়। যখন তুমি নিষ্কামভাবে সেবা করবে, তখন তোমার পরোপকার পবিত্র হবে। তোমার সম্পদ, জ্ঞান বা সময় অন্যের সঙ্গে ভাগ করে নাও। এই যুদ্ধে তুমি যদি জয়ী হও, তবে সেই জয়ের ফল সমাজের কল্যাণে ব্যবহার করো। দান করা পরোপকারের একটি বড় রূপ। তুমি যদি দরিদ্রকে অন্ন দাও, অজ্ঞকে জ্ঞান দাও বা দুঃখীকে সান্ত্বনা দাও, তবে আমার সেবা করবে। সমস্ত জীবের প্রতি করুণার দৃষ্টি রাখো। এই যুদ্ধে তুমি শত্রুদের বিরুদ্ধে লড়ছ, কিন্তু তাদের প্রতি ঘৃণা পোষণ করো না। তাদের অধর্ম ধ্বংস করো, কিন্তু তাদের আত্মার প্রতি সহানুভূতি রাখো। যখন তুমি সবার প্রতি করুণার মনোভাব পোষণ করবে, তখন তোমার পরোপকার স্বাভাবিক হয়ে উঠবে। জীবনকে একটি সেবার ক্ষেত্র হিসেবে দেখো। তুমি যোদ্ধা, কিন্তু তুমি ধর্মের সেবক। তুমি রাজপুত্র, কিন্তু তুমি প্রজার সেবক। এই যুদ্ধে তুমি নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য লড়ো। সেবার এই মনোভাব তোমাকে পরোপকারী করে তুলবে। আমার প্রতি ভক্তি তোমাকে পরোপকারের পথে নিয়ে যাবে। যখন তুমি আমাকে সমস্ত জীবের মধ্যে দেখবে, তখন তুমি স্বাভাবিকভাবেই তাদের কল্যাণের জন্য কাজ করবে। এই যুদ্ধে তুমি আমাকে স্মরণ করে লড়ো, আর তোমার কর্মকে আমার সেবা মনে করো। হে অর্জুন, যখন তুমি পরোপকার করবে, তখন তোমার হৃদয় পবিত্র হবে, মন শান্ত হবে। তুমি এই সত্য উপলব্ধি করবে যে সত্যিকারের সুখ অন্যের কল্যাণে নিহিত। এই যুদ্ধে তুমি যখন ধর্মের জন্য লড়বে, তখন তুমি সমগ্র সমাজের কল্যাণ করবে।
পরোপকার তোমার অহংকার, লোভ এবং ক্রোধ দূর করবে। তুমি আমার কাছাকাছি আসবে এবং চিরন্তন শান্তি ও আনন্দ লাভ করবে। পরোপকারের মাধ্যমে তুমি এই জগতে থেকেও মায়ার বন্ধন থেকে মুক্ত থাকবে। ধরো তুমি একটি গাছের নিচে বসে আছো। গাছটি তার ফল, ছায়া এবং অক্সিজেন সবাইকে দান করে, কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়া। এই গাছের মতোই পরোপকারী হও। তুমি যদি কেবল নিজের জন্য ফল সংগ্রহ করো তবে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, কিন্তু যদি অন্যের জন্য ছায়া, ফল এবং সেবা দাও তবে তুমি মহৎ হবে। এই যুদ্ধে তুমি গাছের মতো হও, ধর্মের ছায়া দাও, সমাজের কল্যাণের ফল দাও। হে অর্জুন, পরোপকার করতে আমার শরণাপন্ন হও। আমার কাছে তোমার সমস্ত কর্ম সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো এবং তোমার কর্মকে সমাজের কল্যাণের জন্য উৎসর্গ করো। আমি তোমার সঙ্গে আছি, আমার উপর ভরসা রাখো। পরোপকারের মাধ্যমে আমার সঙ্গে একাত্ম হও। হে অর্জুন, পরোপকার করো। এটি তোমার হৃদয়কে পবিত্র করবে, মনকে শান্তি দেবে এবং তোমাকে ধর্মের পথে নিয়ে যাবে। নিষ্কাম সেবা, দান, করুণা, সেবার মনোভাব এবং ভক্তির পথে চলো। তাহলে তুমি পরোপকারের মাধ্যমে আমার কাছাকাছি আসবে এবং প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করবে। হে অর্জুন, মনের অস্থিরতার একটি বড় কারণ হলো অহংকার ও আত্মম্ভীরতা। আমি তোমাকে বলছি, হে পার্থ, নম্রতা অবলম্বন করো। নম্রতা হলো মনের এক মহৎ গুণ, যা তোমার হৃদয়কে বিশুদ্ধ করে, তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে আসে এবং আমার সঙ্গে একাত্ম করে। এই উপদেশ শুধু এই যুদ্ধের জন্য নয়, তোমার সমগ্র জীবনের জন্য। নম্রতা অবলম্বন করলে তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হবে এবং প্রকৃত শান্তি লাভ করবে। হে কন্তেয়, নম্রতা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে তুমি নিজেকে শ্রেষ্ঠ বা সর্বজ্ঞ মনে না করে সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করো। নম্রতা মানে নিজেকে সবার সেবক মনে করা, নিজের গুণ বা কৃতিত্ব নিয়ে গর্ব না করা। তুমি একজন মহান যোদ্ধা, পুরুবংশের শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু এই গুণ যদি তোমার মনে অহংকার জন্মায় তবে তা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই যুদ্ধে তুমি যদি নম্রতার সঙ্গে লড়ো তবে তোমার কর্ম পবিত্র হবে। তুমি ধর্মের জন্য লড়বে, নিজের গৌরবের জন্য নয়। নম্রতা গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার অহংকারকে দমন করে। অহংকার মানুষকে সত্য থেকে বিচ্ছিন্ন করে, কিন্তু নম্রতা তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যায়। এই যুদ্ধে তুমি শত্রুদের মুখোমুখি হচ্ছ, কিন্তু তুমি যদি নম্র না হও তবে তুমি তাদের প্রতি ক্রোধ বা ঘৃণা পোষণ করবে। নম্রতা তোমাকে শান্ত রাখবে, তোমার বিবেককে স্বচ্ছ রাখবে। নম্রতা তোমাকে এই সত্য উপলব্ধি করায় যে তুমি আমার ইচ্ছার বাহন এবং তোমার সমস্ত গুণ আমারই কৃপা। নম্রতা তোমাকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে, ক্ষমার পথে নিয়ে যায় এবং তোমার জীবনকে ধর্মময় করে। হে অর্জুন, নম্রতার উৎস হল জ্ঞান ও ভক্তি। তুমি যখন জানবে যে এই জগৎ আমার মায়ার খেলা, এই দেহ নশ্বর এবং সব কিছু আমার ইচ্ছায় চলছে, তখন তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না। এই যুদ্ধে তুমি হয়তো ভাবতে পারো, আমি শ্রেষ্ঠ যোদ্ধা, আমার কারণে এই যুদ্ধ জয় হবে, কিন্তু আমি বলছি তুমি কেবল আমার ইচ্ছার অংশ। নম্রতা জন্মায় যখন তুমি আমার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করো। যখন তুমি আমাকে সবার মধ্যে দেখবে তখন তুমি সবার প্রতি নম্র হবে। নম্রতা জন্মায় করুণা থেকে, যখন তুমি অন্যের দুঃখ ও দুর্বলতার প্রতি সহানুভূতি দেখাবে। হে পার্থ, নম্রতা অবলম্বন করা সহজ নয়, কিন্তু আমার কৃপায় এটি সম্ভব। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি যা অনুসরণ করলে তুমি নম্রতার গুণ অর্জন করতে পারবে। নম্রতা জন্মায় সত্যের জ্ঞান থেকে। তুমি যখন জানবে যে তুমি এই জগতের ক্ষুদ্র অংশ এবং সব কিছু আমার ইচ্ছায় চলছে, তখন তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না। শাস্ত্র পড়ো, গুরুর শরণাপন্ন হও এবং আত্মার অমরত্ব উপলব্ধি করো। এই যুদ্ধে তুমি যখন বুঝবে যে তুমি কেবল ধর্মের সেবক, তখন নম্রতা স্বাভাবিকভাবে আসবে।
নিজেকে সবার সেবক মনে করো। তুমি যোদ্ধা, কিন্তু তুমি ধর্মের সেবক। তুমি রাজপুত্র, কিন্তু তুমি প্রজার সেবক। এই যুদ্ধে তুমি নিজের গৌরবের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য লড়বে। সেবার মনোভাব তোমাকে নম্র করে তুলবে। সবার মধ্যে আমাকে দেখো। এই যুদ্ধে তুমি শত্রু, মিত্র, গুরু বা সাধারণ সৈনিক সবার প্রতি শ্রদ্ধা রাখো। তাদের প্রতি অবজ্ঞা বা অহংকার প্রকাশ করো না। যখন তুমি সবাইকে সম্মান দেবে, তখন নম্রতা তোমার স্বভাব হয়ে উঠবে। আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্রে রাখবে, তখন আমি এবং আমার ভাবনা লুপ্ত হবে। আমার নাম জপ করো, আমার প্রতি ভক্তি করো এবং তোমার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো। এই যুদ্ধে তুমি আমাকে স্মরণ করে লড়ো। আমি তোমার মধ্যে নম্রতার গুণ জাগিয়ে দেব। কৃতজ্ঞতা অভ্যাস করো। তোমার সমস্ত গুণ, সাফল্য এবং সম্পদ আমার কৃপার ফল। এই যুদ্ধে তুমি যে শক্তি ও সাহস পেয়েছ, তা আমারই দান। সব কিছুর জন্য আমার প্রতি কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা তোমাকে নম্র করে তুলবে এবং অহংকার দূর করবে। হে অর্জুন, যখন তুমি নম্রতা অবলম্বন করবে, তখন তোমার মন শান্ত ও স্বচ্ছ হবে। তুমি সত্যকে দেখতে পাবে এবং আমার সঙ্গে একাত্ম হবে। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়বে, কিন্তু অহংকারের বশে নয়। নম্রতা তোমাকে ক্রোধ, ঈর্ষা এবং অহংকার থেকে মুক্ত করবে। তুমি অন্যের প্রতি সহানুভূতিশীল হবে, ক্ষমার পথে চলবে। নম্রতার মাধ্যমে তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হবে এবং চিরন্তন শান্তি ও আনন্দ লাভ করবে। নম্র ব্যক্তি জীবনে সবার কাছে প্রিয় হয় এবং তার কর্ম পবিত্র হয়। ধরো তুমি একটি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছো। তুমি যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে নিচের দিকে তাকাও, তবে তুমি পড়ে যেতে পারো। কিন্তু যদি তুমি নম্রভাবে পাহাড়ের শিখরে দাঁড়িয়ে সবার প্রতি শ্রদ্ধার দৃষ্টি রাখো, তবে তুমি নিরাপদ থাকবে। নম্রতা এই পাহাড়ের মতো। এটি তোমাকে উঁচুতে রাখে, কিন্তু পতন থেকে বাঁচায়। এই যুদ্ধে তুমি নম্রভাবে ধর্মের জন্য লড়ো, তাহলে তোমার কর্ম অমর হবে। হে অর্জুন, নম্রতা অবলম্বন করতে আমার শরণাপন্ন হও। আমার কাছে তোমার সমস্ত অহংকার ও আত্মম্ভীরতা সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো। আমি তোমার সঙ্গে আছি। আমার উপর ভরসা রাখো। নম্রতার মাধ্যমে আমার সঙ্গে একাত্ম হও। হে অর্জুন, নম্রতা অবলম্বন করো। এটি তোমার হৃদয়কে বিশুদ্ধ করবে, মনকে শান্ত করবে এবং তোমাকে ধর্মের পথে নিয়ে যাবে। জ্ঞান, সেবা, শ্রদ্ধা, ভক্তি এবং কৃতজ্ঞতার পথে চলো। তাহলে তুমি নম্রতার গুণ অর্জন করবে এবং প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করবে। হে অর্জুন, মনের অশান্তির মূলে রয়েছে ক্রোধ, ভয় এবং অহংকার। আমি তোমাকে বলছি, হে পার্থ, শান্তি প্রিয় হও। শান্তি হলো মনের এক মহৎ অবস্থা, যা তোমার হৃদয়কে পবিত্র করে, বিবেককে স্বচ্ছ রাখে এবং তোমাকে আমার সঙ্গে একাত্ম করে। এই উপদেশ শুধু এই যুদ্ধের জন্য নয়, তোমার সমগ্র জীবনের জন্য। শান্তিপ্রিয় হলে তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হবে এবং চিরন্তন আনন্দ লাভ করবে। হে কন্তেয়, শান্তি হলো মনের সেই অবস্থা যেখানে কোনো ক্রোধ, ভয়, লোভ বা অস্থিরতা থাকে না। শান্তি মানে কেবল বাহ্যিক স্থিতিশীলতা নয়, বরং অন্তরের গভীর নীরবতা, যেখানে তুমি আমার সঙ্গে একাত্ম হও। এই যুদ্ধে তুমি শত্রুদের মুখোমুখি হচ্ছ, তোমার মনে ক্রোধ, শোক এবং প্রতিশোধের ভাবনা জন্মাচ্ছে। কিন্তু আমি বলছি, এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ো, কিন্তু তোমার হৃদয়ে শান্তি রাখো। শান্তিপ্রিয় হও মানে এই নয় যে তুমি যুদ্ধ ত্যাগ করবে, বরং তুমি নিষ্কামভাবে ক্রোধ বা ঘৃণা ছাড়া তোমার কর্তব্য পালন করো। শান্তি গুরুত্বপূর্ণ, কারণ এটি তোমার মনকে স্থির রাখে এবং তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই যুদ্ধে তুমি যদি অশান্ত মনে লড়ো, তবে তুমি ক্রোধ বা ভয়ের বশে ভুল পথে যেতে পারো। কিন্তু যদি তুমি শান্তিপ্রিয় হও, তবে তুমি ধর্মের পথে অটল থাকবে। শান্তি তোমাকে মায়ার জাল থেকে মুক্ত করবে, কারণ শান্ত মনই
সত্যকে দেখতে পায়। শান্তি তোমাকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে, ক্ষমার পথে নিয়ে যায় এবং তোমার জীবনকে ধর্মময় করে। শান্তিপ্রিয় ব্যক্তি জীবনে সবার কাছে প্রিয় হয় এবং তার কর্ম পবিত্র হয়। হে অর্জুন, শান্তির উৎস হল জ্ঞান, ভক্তি এবং নিষ্কাম কর্ম। তুমি যখন জানবে যে এই জগৎ আমার মায়ার খেলা, এই দেহ নশ্বর এবং সব কিছু আমার ইচ্ছায় চলছে, তখন তোমার মন অশান্ত হবে না। এই যুদ্ধে তুমি হয়তো ভাবছ, আমি আমার আত্মীয়দের হারাবো, আমি পাপ করব, কিন্তু আমি বলছি তুমি কেবল আমার ইচ্ছার বাহন। শান্তি জন্মায় যখন তুমি আমার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করো। যখন তুমি আমাকে সবার মধ্যে দেখবে, তখন তুমি ক্রোধ বা ঘৃণার পরিবর্তে শান্তি অনুভব করবে। শান্তি জন্মায় করুণা থেকে, যখন তুমি অন্যের দুঃখের প্রতি সহানুভূতি দেখাবে। হে পার্থ, শান্তিপ্রিয় হওয়া সহজ নয়, কিন্তু আমার কৃপায় এটি সম্ভব। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি, যা অনুসরণ করলে তুমি শান্তির গুণ অর্জন করতে পারবে। শান্তি জন্মায় সত্যের জ্ঞান থেকে। তুমি যখন জানবে এই জগৎ ক্ষণস্থায়ী, আত্মা অমর এবং সব কিছু আমার ইচ্ছায় চলছে, তখন তুমি অশান্ত হবে না। শাস্ত্র পড়ো, গুরুর শরণাপন্ন হও এবং সত্যকে উপলব্ধি করো। এই যুদ্ধে তুমি যখন বুঝবে যে তুমি কেবল ধর্মের জন্য লড়ছ, তখন তোমার মন শান্ত থাকবে। প্রতিদিন ধ্যান করো। ধ্যান তোমার মনকে শান্ত করবে এবং ক্রোধ, ভয় বা অস্থিরতাকে দূর করবে। যখন তুমি আমার নাম জপ করবে, তখন তোমার হৃদয়ে শান্তি ফিরে আসবে। এই যুদ্ধের মাঝে যখন তোমার মন অশান্ত হবে, তখন একটি শান্ত মুহূর্তে আমাকে স্মরণ করো। আমি তোমার মনে শান্তির আলো জ্বালাবো। তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। যখন তুমি ফলের প্রত্যাশা করো, তখন সুখ দুঃখের দোলাচলে পড়ে তোমার মন অশান্ত হয়। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ো, জয় বা পরাজয়ের চিন্তা ত্যাগ করে। নিষ্কাম কর্ম তোমাকে শান্তি দেবে। শান্তি জন্মায় ক্ষমা ও করুণা থেকে। এই যুদ্ধে তুমি শত্রুদের প্রতি ক্রোধ বা ঘৃণা পোষণ করো না। তাদের অধর্মের বিরুদ্ধে লড়ো, কিন্তু তাদের আত্মার প্রতি সহানুভূতি রাখো। যখন তুমি ক্ষমা শিখবে এবং অন্যের প্রতি করুণার দৃষ্টি রাখবে, তখন তোমার মন শান্ত হবে। আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্রে রাখবে, তখন আমি তোমার মনে শান্তির আলো জ্বালাবো। আমার নাম জপ করো, আমার প্রতি ভক্তি করো এবং তোমার সমস্ত অশান্তি আমাকে সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমাকে স্মরণ করে লড়ো, আমি তোমাকে শান্তির পথে নিয়ে যাব। হে অর্জুন, যখন তুমি শান্তিপ্রিয় হবে, তখন তোমার মন শান্ত ও স্বচ্ছ হবে। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং ধর্মের পথে অটল থাকবে। এই যুদ্ধে তুমি ক্রোধ বা ভয়ের বশে নয়, শান্ত মনে ধর্মের জন্য লড়বে। শান্তি তোমাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করবে এবং তুমি আমার সঙ্গে একাত্ম হবে। শান্তিপ্রিয় ব্যক্তি সবার কাছে প্রিয় হয় এবং তার কর্ম পবিত্র হয়। শান্তির মাধ্যমে তুমি চিরন্তন আনন্দ ও মুক্তি লাভ করবে। হে পার্থ, একটি কথা শোনো। ধরো তুমি একটি সরোবরের পাশে দাঁড়িয়ে আছো। যখন সরোবরের জল অশান্ত থাকে, তখন তুমি তার তলদেশ দেখতে পাও না। কিন্তু যখন জল শান্ত হয়, তখন তুমি সব কিছু স্পষ্ট দেখতে পাও। তোমার মনও এই সরোবরের মতো। যখন তুমি অশান্ত থাকো, তখন তুমি সত্যকে দেখতে পাও না। কিন্তু যখন তুমি শান্তিপ্রিয় হও, তখন তুমি সত্যকে উপলব্ধি করবে। এই যুদ্ধে তুমি শান্ত মনে লড়ো, তাহলে তোমার কর্ম অমর হবে। হে অর্জুন, শান্তিপ্রিয় হতে আমার শরণাপন্ন হও। আমার কাছে তোমার সমস্ত অশান্তি, ক্রোধ এবং ভয় সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো। আমি তোমার সঙ্গে আছি, আমার উপর ভরসা রাখো। শান্তির মাধ্যমে আমার সঙ্গে একাত্ম হও। হে অর্জুন, শান্তিপ্রিয় হও। এটি তোমার মনকে শান্ত করবে, হৃদয়কে পবিত্র করবে এবং তোমাকে ধর্মের পথে নিয়ে যাবে। জ্ঞান, ধ্যান, নিষ্কাম কর্ম,
ক্ষমা এবং ভক্তির পথে চলো। তাহলে তুমি শান্তির গুণ অর্জন করবে এবং প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করবে। হে অর্জুন, তোমার হাতে ধনুক, কিন্তু মনে বিষাদ ও দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মাঝে তুমি যদি সঠিক পথে থাকতে চাও, তবে আমি তোমাকে বলছি, সততার পথে চলো। সততা হলো ধর্মের মূল, মনের পবিত্রতার প্রতীক এবং আমার কাছে পৌঁছনোর সবচেয়ে সহজ পথ। এই উপদেশ শুধু এই যুদ্ধের জন্য নয়, তোমার সমগ্র জীবনের জন্য। সততার পথে চললে তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হবে এবং চিরন্তন শান্তি ও সুখ লাভ করবে। হে কৌন্তেয়, সততা হল সত্যের প্রতি অটল নিষ্ঠা। তোমার কথায়, কাজে এবং চিন্তায় সত্যকে ধরে রাখা। সততা মানে নিজের সঙ্গে এবং অন্যের সঙ্গে সৎ থাকা, মিথ্যা বা প্রতারণার পথ ত্যাগ করা। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ছ, কিন্তু যদি তোমার মন সততা থেকে বিচ্যুত হয়, তবে তোমার কর্ম পবিত্র থাকবে না। তুমি যদি ক্রোধ, ভয় বা লোভের বশে মিথ্যার আশ্রয় নাও, তবে তুমি অধর্মের পথে চলে যাবে। কিন্তু যদি তুমি সততার পথে থাকো, তবে তুমি ধর্মের সঙ্গে একাত্ম হবে। সততা গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার মনকে স্বচ্ছ রাখে। সততা তোমাকে অহংকার, লোভ এবং ক্রোধ থেকে মুক্ত করে। এই যুদ্ধে তুমি শত্রুদের মুখোমুখি হচ্ছ, কিন্তু তুমি যদি সততা ত্যাগ করে ছলনা বা প্রতারণার পথ বেছে নাও, তবে তোমার জয় পবিত্র হবে না। সততা তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যায়, কারণ সত্যই আমি। সততা তোমাকে নম্র, ক্ষমাশীল এবং শান্তিপ্রিয় করে। সততার পথে চললে তুমি আমার কৃপা লাভ করবে এবং তোমার জীবন ধর্মময় হবে। হে অর্জুন, সততার উৎস হল জ্ঞান ও বিবেক। তুমি যখন জানবে যে এই জগৎ আমার মায়ার খেলা এবং সত্যই একমাত্র চিরন্তন, তখন তুমি সততার পথে চলতে উৎসাহিত হবে। এই যুদ্ধে তুমি হয়তো ভাবতে পারো মিথ্যা বা ছলনা দিয়ে তুমি সহজে জয়ী হতে পারবে, কিন্তু আমি বলছি, মিথ্যা কখনো স্থায়ী জয় আনতে পারে না। সততা জন্মায় ভক্তি থেকে। যখন তুমি আমার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করবে, তখন আমি তোমার মনে সততার শক্তি জাগিয়ে দেব। সততা জন্মায় নিজের প্রতি সত্য থাকার সাহস থেকে। যখন তুমি তোমার ভুল স্বীকার করবে এবং সত্যের পথে ফিরে আসবে। হে পার্থ, সততার পথে চলা কঠিন হতে পারে, কিন্তু এটি আমার কৃপায় সম্ভব। আমি তোমাকে কয়েকটি পথ দেখাচ্ছি, যা অনুসরণ করলে তুমি সততার গুণ অর্জন করতে পারবে। তোমার কথায়, কাজে ও চিন্তায় সত্যকে ধরে রাখো। এই যুদ্ধে তুমি শত্রুদের সঙ্গে লড়ো, কিন্তু কখনো মিথ্যা বা ছলনার আশ্রয় নিও না। তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। তোমার কর্তব্য সৎভাবে পালন করো। সত্য কখনো পরাজিত হয় না। সততা জন্মায় সত্যের জ্ঞান থেকে। তুমি যখন জানবে যে সত্যই একমাত্র চিরন্তন এবং মিথ্যা কেবল ক্ষণস্থায়ী সুখ দেয়, তখন তুমি সততার পথে চলতে উৎসাহিত হবে। শাস্ত্র পড়ো, গুরুর শরণাপন্ন হও এবং সত্যকে উপলব্ধি করো। এই যুদ্ধে তুমি যখন বুঝবে যে তুমি ধর্মের জন্য লড়ছ, তখন সততা তোমার শক্তি হবে। সততা শুরু হয় নিজের সঙ্গে। তোমার ভুল স্বীকার করো, তোমার দুর্বলতাকে মেনে নাও। এই যুদ্ধে তুমি হয়তো ভয় বা সংশয় অনুভব করছো। এই ভয়কে লুকিও না, বরং সৎভাবে আমার কাছে প্রকাশ করো। আমি তোমাকে সততার পথে শক্তি দেব। তুমি তোমার কর্তব্য সৎভাবে পালন করো। ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে, তখন মিথ্যা বা ছলনার প্রয়োজন হবে না। এই যুদ্ধ তুমি ধর্মের জন্য লড়ো এবং তোমার কর্ম সততার সঙ্গে সম্পন্ন করো। আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। যখন তুমি আমাকে তোমার হৃদয়ের কেন্দ্রে রাখবে, তখন আমি তোমার মনে সততার শক্তি জাগিয়ে দেব। আমার নাম জপ করো, আমার প্রতি ভক্তি করো এবং তোমার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো। এই যুদ্ধে তুমি আমাকে স্মরণ করে লড়ো। আমি তোমাকে সততার পথে অটল রাখব। হে অর্জুন, তুমি যখন সততার পথে চলবে, তখন তোমার মন শান্ত ও স্বচ্ছ হবে। তুমি মিথ্যার জটিলতা থেকে মুক্ত হবে এবং তোমার কর্ম পবিত্র হবে। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়বে এবং তোমার সততা তোমার জয়কে অমর করে তুলবে।
সততা তোমাকে অহংকার, লোভ এবং ক্রোধ থেকে মুক্ত করবে। তুমি আমার কাছাকাছি আসবে এবং চিরন্তন শান্তি ও আনন্দ লাভ করবে। সততার পথে চললে তুমি সবার কাছে বিশ্বস্ত ও প্রিয় হবে এবং তোমার জীবন ধর্মের আলোয় উদ্ভাসিত হবে। হে পার্থ, একটি কথা শোনো। ধরো তুমি একটি পথ দিয়ে যাচ্ছ যেখানে দুটি রাস্তা রয়েছে। একটি মিথ্যার, যা সহজ ও সংক্ষিপ্ত মনে হয় কিন্তু তা অন্ধকারে নিয়ে যায়। আরেকটি সততার, যা কঠিন হতে পারে কিন্তু আলোর দিকে নিয়ে যায়। তুমি যদি সততার পথে বেছে নাও তবে তুমি নিরাপদে আলোর মাঝে পৌঁছবে। এই যুদ্ধে তুমি সততার পথ বেছে নাও। মিথ্যা বা ছলনা তোমাকে ক্ষণিকের জয় দিতে পারে কিন্তু সততা তোমাকে চিরন্তন বিজয় দেবে। হে অর্জুন, সততার পথে চলতে আমার শরণাপন্ন হও। আমার কাছে তোমার সমস্ত ভয়, সংশয় ও মিথ্যার প্রলোভন সমর্পণ করো। এই যুদ্ধে তুমি আমার ইচ্ছার বাহন হয়ে লড়ো। আমি তোমার সঙ্গে আছি। আমার উপর ভরসা রাখো। সততার মাধ্যমে আমার সঙ্গে একাত্ম হও। হে অর্জুন, সততার পথে চলো। এটি তোমার মনকে স্বচ্ছ করবে, হৃদয়কে পবিত্র করবে এবং তোমাকে ধর্মের পথে নিয়ে যাবে। সত্যের প্রতি নিষ্ঠা, জ্ঞান, নিজের প্রতি সততা, কর্মযোগ এবং ভক্তির পথে চলো। তাহলে তুমি সততার গুণ অর্জন করবে এবং প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করবে। হে অর্জুন, তুমি যুদ্ধক্ষেত্রের যুদ্ধভূমিতে আমার সামনে দাঁড়িয়ে শান্তি সম্পর্কে জানতে চাইছ। আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, শান্তি কি এবং কেন এটি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। মনোযোগ দিয়ে শোনো হে পার্থ, কারণ শান্তি ছাড়া জীবনের কোনো কর্মই পূর্ণতা পায় না। হে কৌন্তেয়, শান্তি হলো মনের সেই গভীর অবস্থা যেখানে ক্রোধ, ভয়, লোভ, ঈর্ষা বা অস্থিরতার কোনো স্থান থাকে না। শান্তি কেবল বাহ্যিক স্থিতিশীলতা বা যুদ্ধের অনুপস্থিতি নয়, বরং এটি অন্তরের সেই স্থিরতা যেখানে তুমি সুখ, দুঃখ, জয় পরাজয়, সম্মান ও অপমানের দ্বৈততার ঊর্ধ্বে উঠে আমার সঙ্গে একাত্ম হও। শান্তি হলো সেই আলো যা তোমার মনের অন্ধকার দূর করে এবং সত্যকে উদ্ভাসিত করে। এই যুদ্ধে তুমি অশান্ত। তোমার মন তোমার আত্মীয়দের মৃত্যুর শোকে, যুদ্ধের ভয়ে এবং কর্তব্যের দ্বন্দ্বে কলুষিত। কিন্তু আমি বলছি, শান্তি হলো সেই অবস্থা যেখানে তুমি এই সব কিছুকে আমার মায়ার খেলা হিসেবে দেখবে এবং তোমার কর্তব্য নিষ্কামভাবে পালন করবে। শান্তি হলো আমার সান্নিধ্য, যেখানে তুমি আমাকে তোমার হৃদয়ে অনুভব করবে। হে পার্থ, শান্তি গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। শান্তি ছাড়া তোমার মন বিবেকহীন হয়ে পড়ে, তোমার সিদ্ধান্ত ভুল পথে যায় এবং তোমার কর্ম অধর্মে পরিণত হয়। আমি তোমাকে এই কারণে শান্তির গুরুত্ব বুঝিয়ে দিচ্ছি। শান্ত মনই সত্যকে দেখতে পায়। এই যুদ্ধে তুমি যদি অশান্ত থাকো তবে তুমি ক্রোধ বা ভয়ের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু শান্তি তোমার বিবেককে স্বচ্ছ রাখবে যাতে তুমি ধর্মের পথে অটল থাকতে পারো। শান্তি তোমার কর্মকে পবিত্র করে। তুমি যদি ক্রোধ বা প্রতিশোধের মনোভাব নিয়ে এই যুদ্ধে লড়াই করো তবে তুমি ধর্মের জন্য লড়লেও তোমার কর্ম কলুষিত হবে, কিন্তু শান্ত মনে লড়াই করলে তোমার কর্ম আমার উদ্দেশ্যে সমর্পিত হবে। শান্তি তোমাকে আমার মায়ার জাল থেকে মুক্ত করে। যখন তুমি সুখ দুঃখের দোলাচলে পড়ে অশান্ত হও তখন তুমি মায়ার বন্ধনে আবদ্ধ হও, কিন্তু শান্তি তোমাকে এই দ্বৈততার ঊর্ধ্বে নিয়ে যায় এবং তুমি আমার সঙ্গে একাত্ম হও। শান্তি তোমাকে করুণা, ক্ষমা এবং নম্রতার পথে নিয়ে যায়। এই যুদ্ধে তুমি শত্রুদের বিরুদ্ধে লড়াই করছো, কিন্তু শান্ত মন তোমাকে তাদের প্রতি ঘৃণা বা ক্রোধ থেকে মুক্ত রাখবে। তুমি তাদের অধর্মের বিরুদ্ধে লড়বে, কিন্তু তাদের আত্মার প্রতি সহানুভূতি রাখবে। শান্তি প্রকৃত সুখের উৎস। তুমি রাজ্য জয় করতে পারো, অঢেল সম্পদ পেতে পারো, কিন্তু শান্তি ছাড়া তুমি কখনো সুখী হবে না।
শান্তি তোমাকে আমার কাছাকাছি নিয়ে আসে এবং আমার সান্নিধ্যে তুমি চিরন্তন আনন্দ লাভ করো। শান্তিপ্রিয় ব্যক্তি সবার কাছে প্রিয় হয়। তুমি যদি শান্ত মনে জীবনযাপন করো তবে তুমি অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। এই যুদ্ধে তুমি যদি শান্তিপ্রিয় হও তবে তুমি তোমার সৈন্যদের মধ্যে ঐক্য ও প্রেরণা যোগাবে। হে পার্থ, শান্তি বোঝাতে একটি উদাহরণ শোনো। ধরো তুমি একটি ঝড়ের মাঝে নৌকায় আছো। ঝড়ে নৌকা দুলছে, তুমি ভীত, কিন্তু যদি তুমি শান্ত মনে পাল তুলে নৌকা চালাও তবে তুমি নিরাপদে তীরে পৌঁছবে। এই যুদ্ধ হলো সেই ঝড়। তুমি যদি অশান্ত হয়ে ক্রোধ বা ভয়ের বশে লড়াই করো তবে তুমি ডুবে যাবে, কিন্তু শান্ত মনে ধর্মের জন্য লড়াই করলে তুমি বিজয়ী হবে। হে অর্জুন, আমি তোমাকে শান্তি অর্জনের পথ বলেছি, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। জানো যে এই জগৎ ক্ষণস্থায়ী, আত্মা অমর। এই জ্ঞান তোমাকে অশান্তি থেকে মুক্ত করবে। প্রতিদিন আমাকে স্মরণ করে ধ্যান করো। ধ্যান তোমার মনকে শান্ত করবে। তোমার কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্তি ত্যাগ করে। এটি তোমাকে সুখ দুঃখের দোলাচল থেকে মুক্ত রাখবে। শত্রুদের প্রতি ক্ষমা ও করুণার দৃষ্টি রাখো, এটি তোমার মনকে শান্ত রাখবে। আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো, আমার নাম জপ করো, আমি তোমার মনে শান্তি জাগাবো। হে অর্জুন, শান্তি হলো তোমার প্রকৃত স্বরূপ। এই যুদ্ধে তুমি ধর্মের জন্য লড়ো, কিন্তু তোমার হৃদয়ে শান্তি রাখো। শান্তি তোমাকে সত্যের পথে নিয়ে যাবে, তোমার কর্মকে পবিত্র করবে এবং আমার সঙ্গে একাত্ম করবে। শান্তিপ্রিয় হও, কারণ শান্তি ছাড়া জীবন অর্থহীন। আমি তোমার সঙ্গে আছি, আমার উপর ভরসা রাখো। বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে: ভালো সময় কবে আসবে? ঠিক না? কখনো সমস্যার পাহাড় ভেঙে পড়ে, কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে মনে হতাশার অন্ধকার ঘিরে ফেলে। চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার লাগে। আর তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে, হে প্রভু, আমার ভালো সময় কবে আসবে? কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন। যে ধৈর্য রাখে, যে বিশ্বাস ছাড়ে না, তার জন্য ভালো সময় আসা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধে এই কথাই বলেছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিল, তখন তাকে সব কিছু হারানো মনে হচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন, কালচক্র সবসময় ঘুরতে থাকে। হে পার্থ, যা আজ দুঃখ তা কাল সুখে বদল হবে। এটাই জীবনের নিয়ম। না সুখ স্থায়ী, না দুঃখ স্থায়ী। দুটোই আসবে, যাবে। কিন্তু যে শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখবে, যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, তার ভালো সময় নিশ্চিত আসবে। বন্ধুরা, একটি ছোট্ট গল্প শুনুন। অনেক প্রাচীনকালের কথা। একজন গরিব ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল দেবদত্ত। দেবদত্ত খুবই সৎ, ভক্ত এবং পরিশ্রমী ছিল। কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন। কখনো খাবার জুটত না, কখনো রোগে ঘিরে ধরত, কখনো অপমান সহ্য করতে হতো। লোকে তার উপর হাসত, বলতো, আরে তোর ভগবান তোকে দেখেও না, ছেড়ে দে এই পুজো পাঠ। কিন্তু দেবদত্ত হাসত আর বলতো, ভগবান সব দেখছেন, আমার ভালো সময় আসবে, আমি শুধু আমার ধর্ম পালন করব। আর সত্যি, একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। সবাই হাহাকার করছে, কিন্তু দেবদত্তের উঠোনে ভগবানের অলৌকিক কাণ্ড ঘটল। একজন সাধু সেখানে এলেন। দেবদত্তের উপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন যা অল্প জলেও ফল দেয়, ফুল ফোটে। দেবদত্তের ক্ষেত সবুজে ভরে গেল। যখন সবাই দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল, তখন দেবদত্ত, যাকে লোকে তাচ্ছিল্য করত, সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল। লোকে দৌড়ে তার বাড়ি এলো, ক্ষমা চাইল। তখন দেবদত্ত বলল, আমি কখনো আশা ছাড়িনি, কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় আসবে। আর বন্ধুরা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা।
কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মনে রাখবেন, যে ভালো সময়ের প্রতীক্ষা করে তার ভালো সময় অবশ্যই মেলে, কিন্তু যে মাঝপথে হার মেনে নেয়, যে ভগবানের উপর থেকে বিশ্বাস তুলে নেয়, সে নিজের জয় থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, মামেকম শরণম ব্রজ, অর্থাৎ শুধু আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ হরণ করব, তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা, যখন জীবনে কঠিন সময় আসবে, যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন, হে শ্রীকৃষ্ণ, আমি তোমার শরণে। দেখবেন তারপর কেমন অলৌকিক ঘটনা ঘটবে, যা আপনার কল্পনারও অতীত হবে। আরেকটি গল্প শুনুন। মহাভারতের সময় দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল। দ্রৌপদী প্রথমে নিজের শক্তির উপর, তারপর তার স্বামীদের উপর ভরসা করেছিল, কিন্তু যখন সব দিক থেকে হার মানল, তখন সে 2 হাত তুলে ডাকল, হে কৃষ্ণ, এখন তোমাকেই আসতে হবে। আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়ায় দ্রৌপদীর চির বাড়িয়ে দিলেন। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর লজ্জা রক্ষা হলো। এটা কি শেখায়? এটা শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে, কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি, তখন তিনি দৌড়ে দৌড়ে আসেন। আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে, যখন আমরা শ্রীকৃষ্ণের হাতে আমাদের জীবনের দড়ি তুলে দিই। বন্ধুরা, যদি আজ আপনার সময় কঠিন হয়, যদি মনে হয় পথ শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, এখন শ্রীকৃষ্ণ আপনার জন্য কিছু ভালো তৈরি করছেন। এখন আপনার সংগ্রাম, আপনার তপস্যা, আপনার বিশ্বাস সব মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ছে। ভগবান বলেছেন যে আমার উপর অটল ভরসা রাখে, তাকে আমি কখনো পড়তে দিই না। তাই আমার প্রিয় ভাই বোনেরা, যখন পরের বার মন উদাস হবে, চোখ ভিজে আসবে, তখন হাসবেন, কারণ ভালো সময় ঠিক আসতে চলেছে। নিজের মনকে বলুন, জয় শ্রীকৃষ্ণ, আমার সময় আসবে। আর বন্ধুরা, আমি আপনাদের হৃদয় থেকে বলছি, যদি এই কথাগুলো আপনার মনে একটুও আশা জাগাচ্ছে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন প্রেরণাদায়ক চিন্তার প্রবাহ অব্যাহত থাকে। আর হ্যাঁ, কমেন্টে রাধে রাধে লিখে আপনার ভালোবাসা প্রকাশ করুন, কারণ যখন আমরা সবাই মিলে কৃষ্ণ প্রেমে এক হই, তখন জীবনও মধুর হয়ে ওঠে, সময়ও। এবার একটু ভাবুন, যদি অর্জুন শ্রীকৃষ্ণের উপর ভরসা না করতেন, তাহলে কি তিনি মহাভারত জিততে পারতেন? যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হার মেনে নিতেন, তাহলে কি তার লজ্জা রক্ষা হতো? না, তাই না? তাহলে আমরা কেন হার মানব? আমরাও শ্রীকৃষ্ণের সন্তান, আমরাও সেই প্রেম, সেই শক্তি নিয়ে চলি। আমাদেরও শুধু বিশ্বাস রাখতে হবে, আমার ভালো সময় আসবে। আর যখন সেই সময় আসবে, তখন আপনি নিজেই বলবেন, জয় শ্রীকৃষ্ণের, যা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে। তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, কোনো দুঃখ, কোনো কঠিন পরিস্থিতি, কোনো বাধা আমাকে আমার বিশ্বাস থেকে টলাতে পারবে না। আমি শ্রীকৃষ্ণের উপর পূর্ণ ভরসা রাখব, কারণ আমার ভালো সময় ঠিক আসতে চলেছে। আরেকটি ছোট্ট কথা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছু সমানভাবে দেখো, তাহলে যা হবে তা তোমার নিতেই হবে। বন্ধুরা, যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই, তখন সেই মুহূর্তে আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে। কারণ কৃষ্ণের নাম শুধু শব্দ নয়, তা একটি শক্তি, একটি আশীর্বাদ, যা আমাদের জীবনের সমস্ত বাধা চুপচাপ কেটে যায়। তাই আজ যখন আমরা বুঝছি যে ভালো সময় নিশ্চিত আসবে, তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ সেই ভালো সময় না আসছে, ততক্ষণ আমাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে ভগবানের উপর ভরসা ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম করো, আর যে ফলই আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো। ভাবুন বন্ধুরা, যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি, তাহলে দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাব,
কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাব। আরেকটি গল্প শুনুন, যার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। এক গ্রামে একজন কৃষক ছিল, খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করত। কিন্তু এক বছর বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল, ঘরে খাবারও বাকি রইল না। তবু কৃষক প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত, ঘণ্টা বাজাতো আর বলতো, হে নন্দলাল, আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ। গ্রামের লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, তোর সব কিছু চলে গেছে, তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস? কৃষক হেসে বলতো, যা গেছে তাও ভগবানের ছিল, যা আছে তাও তার, আর যা আসবে তাও তিনিই দেবেন। আমি কেন চিন্তা করব? বন্ধুরা, এমন বিশ্বাস, এমন ভক্তি যদি আমাদের মধ্যে আসে, তাহলে কোনো কঠিন পরিস্থিতিই আমাদের টলাতে পারবে না। মনে রাখবেন, ভগবান হয়তো দেরি করতে পারেন, কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না। যে সত্যির হৃদয় থেকে ডাকে, যে সত্যির হৃদয় থেকে অপেক্ষা করে, তার ঝুলি একদিন এত ভরে দেন যে সে নিজেই অবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে তাদের যোগ ও ক্ষেম আমি নিজে বহন করি। অর্থাৎ যেখানে তোমার চিন্তা শেষ হয়, সেখান থেকে শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয়। যেখানে তোমার হাত খালি হয়ে যায়, সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন। তাই আমার প্রিয় সঙ্গীরা, যদি আজ জীবনে কিছু খালি থাকে, কিছু অপূর্ণ থাকে, তাহলে ভয় পাবেন না। এই খালিপনা ভগবানের পরিকল্পনার অংশ। তিনি আপনাকে কিছু বড় দিতে চলেছেন, আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পিছনে ফিরে তাকালে আপনি বলবেন, ধন্যবাদ সেই কঠিন সময় যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এক মুহূর্ত ভাবুন, যদি ঝোড়ো বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে? যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কিভাবে শক্ত হবে? তেমনি আমাদের জীবনেও যখন ঝড় আসে, তখন তা আমাদের ভাঙতে আসে না, আমাদের শক্ত করতে আসে। শ্রীকৃষ্ণ এটাই শেখান, হে অর্জুন, তুমি যোদ্ধা, তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে, তোমার কাজ যুদ্ধ করা, জয় আমার কৃপায় হবে। তাই বন্ধুরা, যখন তোমার জীবন রণক্ষেত্রে পরিণত হয়, যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ ঘিরে ধরে, তখন হাসো আর শ্রীকৃষ্ণের স্মরণ করো। কারণ তোমার যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন। তোমার কাজ শুধু লড়ে যাওয়া, সাহসের সঙ্গে, ভক্তির সঙ্গে। আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা ভাগ করতে চাই, যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না। আমরা এত প্রার্থনা করলাম, এত কাঁদলাম, এত চাইলাম, তবুও আমাদের সমস্যার সমাধান হলো না। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন, হয়তো ভগবান আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করছেন? হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে দুঃখ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা আমার ভালো লাগবে তাই তোমাকে দেব। তাই ভরসা রাখুন। যদি কোনো ইচ্ছা পূরণ না হয়, তাহলে বুঝে নিন, হয় সময় ঠিক নয়, নয়তো ইচ্ছাটা ঠিক নয়। কিন্তু আপনার পরিশ্রম, আপনার ভক্তি, আপনার প্রার্থনা, এই সব একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে। আর একদিন যখন সেই খাতা ভরে যাবে, তখন এমন কৃপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন, হে প্রভু, তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ। আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তখন আপনি জানবেন, ভালো সময় কেবল স্বপ্ন ছিল না, তা ছিল নিশ্চিত। শুধু একটু ধৈর্য লাগতো, একটু ভরসা লাগতো। মনে রাখবেন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান। তাই যদি আপনার পরীক্ষা হচ্ছে, তাহলে খুশি হন, কারণ আপনি বিশেষ, কারণ আপনার জন্যও শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। আজ আপনি যতই একা বোধ করুন, যতই ভাঙা বোধ করুন, যতই ক্লান্ত বোধ করুন, শ্রীকৃষ্ণ আপনাকে শুধু একই কথা বলছেন, হে আমার ভক্ত, থেমো না, হেরো না, তোমার ভালো সময় আসছে। আর যখনই সেই সময় আসবে, তখন আপনার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে, প্রতিটি অশ্রু মুক্ত হয়ে যাবে, প্রতিটি প্রার্থনা উত্তর দেবে,
প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে। তাই আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি, আমরা হারব না, থামব না, ভাঙব না। কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে। আর যখন সে আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে, আমাদের আত্মা থেকে গোটা বিশ্বকে বলবো, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি এই কথাগুলো আপনার মনে একটু আলো জাগাচ্ছে, যদি আপনি ভিতর থেকে একটু আশা অনুভব করছেন, তাহলে এই ভিডিওটি ভালোবাসার সঙ্গে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে লিখুন রাধে রাধে। কারণ আপনার রাধে রাধে কেবল একটি শব্দ নয়, তা আপনার আর শ্রীকৃষ্ণের মধ্যে একটি সুন্দর সেতু। সেই সেতু যা আপনার স্বপ্ন, আপনার প্রার্থনা, আপনার সংগ্রামকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয়। জয় শ্রীকৃষ্ণ।